বেগুন আর নয়ন কাজল বেগুন মনে করেন আষাঢ় মাসের থেকে আর আমার 34 মাস পর্যন্ত একটা নাই বেগুন বিক্রি হয়। আমাদের মনে করেন বেগুন পরিবার বললে ভুল হয় না, এক কথায়। গ্রিন বিউটির বৈশিষ্ট্য হলো যে এতে ওষুধ লাগে কম। কীরকম কম? ওই দেখা যাচ্ছে 10 দিনে একদিন স্প্রে দিলেই মানে সুচ পোকা আর সাদা মাছের জন্য শুধু ওষুধটা দিলেই হয়ে যায়। এতে পোকা আক্রান্ত হার কম থাকে। দাদা নমস্কার। দাদা নমস্কার, ভালো আছেন? এই তো ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো। দাদা রমজান উপলক্ষে আপনি কি কি বেগুন আপনার সামনে আছে? এটা হলো ইয়ন সিডির বেগুন আছে, চক্র 422 আছে। যে ইয়ন সিটি গ্রিন বিউটি। হ্যাঁ, ইয়ন সিডির গ্রিন বিউটি। আচ্ছা, 422। চক্র 422 এটা পুরো রমজান কভার করবে? হ্যাঁ, পুরো রমজান কভার করবে, নয়ন কাজলও কভার করবে, কিন্তু তারপর সাপোর্ট হিসাবে এই একটা বেগুন মনে করেন নাবি কৈরি রোয়া, এই বেগুনটা মনে করেন এই নতুন কেবল ধরনের আসতেছে। এই বেগুনটা মনে করেন এখান থেকে আর 1 মাস পরে রমজান হয়তোবা, জি, ফেব্রুয়ারি 18 তারিখে এই রমজান মাস আমরা ফুলভাবে বেগুন বিক্রি করতে পারবো, যে জন্য আমাদের 12 মাসের জন্য বেগুনের চাষ থাকে। আপনি 12 মাসের জন্য আর 12 কি কি মাসের বেগুন জন্য। প্রজেক্ট আছে? আর নয়ন কাজল আছে, জি, আর ইয়ন সিটি গ্রিন বিউটি আছে। নয়ন কাজল তো 9 মাসই বিক্রি করি। জি, আর তারপরে এই বেগুনটা লাগাইছি ইয়ন সিটির এই গ্রিন বল আছে, ওভার Green Beauty। চক্র 422 আছে। এটা জি। নতুন কেবল ধরনের মুখ কেবল শুরু হয়েছে। আর এক পাশে দেখলাম তাল বেগুন। হ্যাঁ, তাল বেগুন লাগানো আছে। জি, যে মূলত আপনার টার্গেট রমজান কেন্দ্রিক থাকে কেন? রমজান মাসে একটা দাম পাওয়া যায় ভালো, যে জন্য আমাদের রমজান মাসকে টার্গেট করে চাষ থাকে। একটা ভালো বাজার পাওয়া ভালো যায়। বাজার মূল্য পাওয়া যায়। এখন বর্তমান সময় আমার লাউ চাষ আছে। তা মনে করেন লাউ গাছে আমার তো মনে হয় একটা 1 বিঘা জমিতে আপাতত 5000 পিস লাউ জমিতে ধারণকৃত আছে। এই লাউগুলো যদি আমরা রমজান উপলক্ষে তুলতে পারি, তা জি। বাজারে একটা ভালো মূল্য পাবো। যে জন্য রমজান কেন্দ্রিক বেগুনগুলোর চাহিদা বেশি হ্যাঁ, থাকে। বেগুনের চাহিদা রমজান মাসে সবচেয়ে বেশি থাকে। দাদা এই আপনার যেটা গ্রিন বিউটির বৈশিষ্ট্যটা কি, এটা একটু যদি বলেন গ্রিন আমাদের। বিউটির বৈশিষ্ট্য হলো যে এতে ওষুধ লাগে কম। কীরকম কম? ওই দেখা যাচ্ছে 10 দিনে একদিন স্প্রে দিলেই মানে সুচ পোকা আর সাদা মাছের জন্য শুধু ওষুধটা দিলেই হয়ে যায়। এতে পোকা আক্রান্ত হার কম থাকে। যে এই জন্য এই জন্য আমরা এই বেগুনটা এই সময় লাগাইছি। জি, আপনার গাছে কেমন ধরেছে একটু গ্রিন বিউটি দেখে একটু। গ্রিন বিউটি এ তো নতুন গাছ হিসাবে বেগুন আইছে। দেখেন, বেগুন আসা শুরু হয়েছে, প্রত্যেকটা গাছেই বেগুন হয়েছে, প্রত্যেক গাছে এই 2-5টা 10টা করে বেগুন আপাতত আইছে। শুরু হয়েছে। আর মনে করেন চক্র 422টা একটু বেশি হয়েছে। যে চক্র বেগুনটা একটু যাই আমরা এই পাশে। চক্র বেগুনটা হলো এই চক্র বেগুনটার মনে করেন অনেকটা বেশি হয়েছে। গ্রিন বিউটি এই জন্য চক্রটা বেগুন বেশি হয়েছে। এই দেখেন, এই চক্রে মানে সবে মাত্র শুরু হয়েছে। সবে মাত্র শুরু। এই সময় 1 ভাঙা দিছি, দেওয়ার পরে মনে করেন এই অবস্থায় আছে। ধরন তো মানে খুব ভালো ধরন হয় আশা করতেছি বা রমজানকে কেন্দ্র করে যদি আমরা এই যেভাবে বেগুন আইছে এইভাবে বেগুন তুলতে পারে, তাহলে ভালো একটা লাভবান হব আশা করা যাচ্ছে। পর্যাপ্ত দেখেন, প্রত্যেকটা গিরায় যে ফুলে যে থোকা ফুল, দেখেন অবস্থাটা। এই যে ফুলগুলো আছে, এই ফুলে আর এই ফুল তো একটা মিস হবে না। এই ফুল সমস্ত সব বেগুন হলে মনে হয় ভালো একটা লাভবান হতে পারবো। আচ্ছা দাদা, এই যে আপনার দুটো জাত লাগাইছেন, এই দুটো জাতি কি 12 মাস চাষ করা যায় প্রায়? 12 মাসের জন্যে আমার তো এই বছর এই যে গ্রিন বলটা নতুন লাগানো, তা নতুন লাগানো হিসাবে মনে করেন এটা 12 মাসে লাগালেও অসুবিধা হয় না। 12 মাস মোটামুটি চাষ করা যায়। সারা বছর চাষ করা যায়। একটু গরমের সময় একটু পোকার উপদ্রব হয়। পোকার আক্রমণ বেশি থাকে। সব বেগুনের হয়তো মনে হচ্ছে। হ্যাঁ, সব বেগুনে পোকার আক্রমণ থাকে গরমের সময়। শীতকালে এখন ওষুধ যেমন তেমন দিলেই চলে যায়। দেখেন একটা গাছে যে কি পর্যাপ্ত করে ফুলের কড়ি, এসছি আর ফুলের কড়ি হতে পারে না। দেখেন অবস্থাটা দেখেন, প্রত্যেকটা গাছে যে ফুলের কড়ি নেছে, এইভাবে যদি বেগুন হয় তো পর্যাপ্ত বেগুন আশা করতে যায়। কতটুকু জমিতে আপনি এই চাষটা করেছেন? এটা হলো 14 শতক জমি। যে এটা উপরে নেট টাঙানো দেখছি, এগুলো নেটটা দেওয়া ছিল মূলত এখানে একসময় পানের বারো ছিল। জি, সেই পানের বারো ভেঙে দেওয়ার পর দিয়ে এই বেগুন লাগাইলাম। তার জন্য সেই তারগুলো এখন রয়ে গেছে, যে জন্য এখন সারানি হয়নি। যে জন্য হলো যে এই নেটের মতন দেখা যাচ্ছে। এই বেগুনে পাখির আক্রমণ কম। এই সময় পাখিতে খুব আর উপদ্রব করে না। সবচেয়ে বেশি পাখির উপদ্রব হয় বর্ষাকালে, যখন খাদ্য সংকট হয়ে যায়, তখন এই পাখির উপদ্রব থাকে। এই জন্য আপনারা একটু বেগুন খাইনি না, একটা বেগুনও কোনো নেই, কোনো পাখি স্প্রে দিতে হচ্ছে কেমন শীতের সময়? 10 দিনে একদিন দিই এখন।
খুব কম। আর আপনার এই যে গ্রিন বিউটি এই পাশে, গ্রিন বিউটির পাশে মনে করেন ওই এই পাশে যখন চক্র দেওয়া দিতে আসি তখন একবার করে উড়িয়ে দিয়ে যায়, 10 দিনে একদিন ফিরি। মানে ওটা একটু অল্প অল্প করে দিয়ে যান। হ্যাঁ, অল্প অল্প দিয়ে যায়। এই বেগুনগুলো ওজন কেমন হয়? ও ও বেগুনও 4 পিসি কেজি আসে, এবারে 4 পিসি 4 পিসি বা দুইটা কেজি হয়। হ্যাঁ হ্যাঁ। তো আপনি তো এই প্রথম লাগাইছেন, যে এর লাগাই কেমন মনে হলো গ্রিন বিউটি? এখন তো প্রথম ধরন, তা গাছের যে লাইন পথ আছে তা মনে হচ্ছে, আমরা তো একদম চাষি হিসাবে মনে হচ্ছে যেন ভালো হবে না বলে মনে হয়। মানে ভালো হবে, একটু ভালো হবে। আচ্ছা, বেগুন চাষের মূল মন্ত্রটা কি থাকে? মানে ফল, এই যে একটু ফল তোলা বেগুন, যে একটু আপনার সার প্রয়োগ। মেন হলো পরিচর্যা, মেন হলো পরিচর্যা। জমিতে যখনই বেগুনের চারা রুতি হয় তখন থেকেই পরিচর্যা, এর মনে করেন মাটির থেকে পরিচর্যা তৈরি করতে হয়। আমার দেখেন নয়ন কাজল জাতের বেগুন চাষ করি, আর নতুন এই বেগুনটা চাষ করেছি, তা আমার একটা গাছে ভাইরাস আছে কিনা। বাংলাদেশে তো বর্তমান সময় যে সমস্যা, বেগুনের মেন নষ্ট হলো ভাইরাস। যে এই ভাইরাসের কারণে মনে করেন আপনার সামনে একটু দেখে যাই, একটা গাছেও কোনো ভাইরাসের কোনো আক্রান্ত নেই। এই হলো আক্রান্ত যদি না থাকে তাহলে বেগুন হবেই হবে। আচ্ছা, মেন তো এখন ভাইরাস। আচ্ছা, ভাইরাসের আক্রান্ত হওয়ার কারণটা যদি আমাদের একটু বলতেন, যে কি ভাইরাস কারণে হয়? মূলত আক্রান্ত হয় সাদামাছির কারণে। এই সাদামাছি শুধু বেগুন রুই থুই দিলাম, কোনো ট্রিটমেন্ট দিলাম না, সেক্ষেত্রে সাদামাছি নষ্ট হবে না। সাদামাছি নষ্ট না করতে পারলে আপনার ভাইরাস হবেই হবে। আমার এই যে প্রজেক্টেও দেখেন, এটা গল্পের কথা না, জি। একটা গাছে কোনো ভাইরাস আছে কিনা দেখেন। একটা গাছে তো ভাইরাস দেখছি না, না। আমার গাছে কোনো ভাইরাস নেই। আমার নয়ন কাজলেও চাষ করি, নয়ন কাজলেও কোনো ভাইরাস নেই এখনো পর্যন্ত। নয়ন কাজলের বেগুনে শতকে 1 পণ করে বেগুন হচ্ছে সপ্তাহে, এখনো পর্যন্ত। তা আমার একটা গাছে এখনো কোনো ভাইরাস নেই। আচ্ছা, সার প্রয়োগটা কেমন? সার এই মনে করেন এখন শীতকাল, দাদা, নয়ন কাজল এবং যে গ্রিন বিউটি এবং যে চকো 422, এগুলো পার্থক্য কি পাচ্ছেন? পার্থক্য, নয়ন কাজল বেগুনটা মূলত বর্ষাকালীন বেগুন, বর্ষা শীত 2 সময় হয়। ওটা আমরা 9 মাস যাবত বেচাকেনা করতে পারি। আর তারপরে এই বেগুনটা দেখিলাম যে সামনে রমজান উপলক্ষে রমজানের বেগুনের চাহিদা বেশি থাকে, যে কারণে এই বেগুনটা নতুন করে আবার চাষ করছিলাম। এরা মনে করেন নতুন কেবল এই গাছের ধরন আসা মতন শুরু হয়েছে। তো সার প্রয়োগটা যদি বলতেন, কিভাবে কি কতটুকু সার দেন, বা লাগানোর আগে? মূলত শীতকালীন সময় এই যে নতুন গাছ হিসাবে, নতুন গাছে মনে করেন সেচ দিতে হয় কম। অতিরিক্ত সেচ দিলে গাছের এই পাতা দলা 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 মতন আসে, পাতা পুরো হয়ে যায়, বিভিন্ন রকম সমস্যা হয়। যত পর্যন্ত মাটি দেখতে হবে যে মাটিতে রস আছে কিনা, রস থাকালীন সময় বেগুন জমিতে এখন সেচ দেওয়া যাবে না। সেচ দিলে গাছ ভোগড়া হয়ে যাবে। জি জি, মানে মাটি শুকনোর উপর নির্ভর করে। হ্যাঁ হ্যাঁ, মাটি শুকানোর উপরে নির্ভর করে। আর জল দিতে হবে মনে করেন একটা বেডের, এই ধরনের একটা বেড, এই বেডটার এই যে বেডটার এই সামনে করে জল দিতে হবে। এই গাছের গোড়ায় কোনো জল উঠবে না, এইখানে যে জলটুকু থাকবে এই জলে যে আপ্ত রসে এইটা ভেসবে। বেশি জল দিলে পরে গাছের চেরা নষ্ট হবে। আচ্ছা, মানে লাগানোর কতটুকু দূরত্ব করলে সবচেয়ে ভালো হয়? মানে চারা গাছ বেগুন তো মূলত ভাইরাসের জন্য আমাদের বেগুন এখন ঘন করে রুতি হচ্ছে, কিন্তু আমি দেখতেছি এই যে বেগুন নতুন যে বেগুনটা লাগাইছি এ তো ভাইরাস আসেনি। তারপরেও মনে করেন বেগুন, এই বেগুন ওই 2 হাত বা 3 হাত এরকম রুলে হবে এই বেগুন। 2 হাত বা 3 হাত। হ্যাঁ, দেখছি আপনার মানে পানির পরে একটু জায়গা বেশি রাখছেন। এটা চলার পথ বেশি, এই জন্যই দেখা যাচ্ছে এই বেগুনটা যে মনে হয় এটা আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত বিক্রি করতে পারবো। বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত আমাদের চলার পথ যদি ভালো না রাখতে পারি তাহলে আমরা চলতে পারবো না, যে জন্য আমাদের এই রাখা এই অবস্থাকে রাখা। আচ্ছা, এই বেগুন দুটো চাষ করার আগের আপনার জমি প্রস্তুতিটা কেমন ছিল? জমি প্রস্তুতি দ্বারা প্রথমে আমরা জমিতে চুন দেওয়া ছিল, চুন দেওয়ার পরে মনে করেন ব্লিচিং পাউডার দিছি, চুন দিছি, দিয়ে জমি সেচ দিয়ে দিছি, সেচ দিয়ে তারপরে হলো যে এই জৈব সার দিয়ে, টিএসপি দিয়ে, পটাশ দিয়ে, বোরন দিয়ে, দস্তা দিয়ে পর্যায়ক্রমে সব রকম দিয়ে জমি চাষবাস করে তারপরে বেগুনের চারা রোপণ করা। আচ্ছা, অনেকেই ফসলের ভিতরে বেগুন চাষ লাগায়, তাদের জন্য আপনি কি বলবেন? ফসলের ভিতরে দেখা যাচ্ছে অনেকে বেগুন চাষ, মেন হলো বেগুন চাষের পরিচর্যা যদি ঠিক থাকে তা ফসলের ভিতরে লাগালেও বেগুন ভালো করা যায়। পরিচর্যা রাখতে হবে। হ্যাঁ, পরিচর্যা রাখতে হবে। এই যে আপনারা বললেন চুন এবং ব্লিচিং পাউডার, চুন এবং ব্লিচিং পাউডার প্রয়োগ করতে তো অবশ্যই আপনার জমিটা ভিজাতে হবে, নাহলে তো না, জমি তো চুন দেওয়ার পরে মনে করেন অন্তত 10 দিন ভিজাই দিয়ে অন্তত 10-15 দিন জমি ফেলে রাখতে হবে। চুনির ওর একটা বিষক্রিয়া আছে, ওইটা মনে করেন মাটির সাথে যত পর্যন্ত না মেশবে তত পর্যন্ত মনে করেন হলে যে চারা রোপণ করা যাবে না। যারা বেগুন চাষ করতে চায় তাদের জন্য আপনি কি কথা বলবেন? বেগুন চাষের মেন হলো সঠিক পরিচর্যা,
সঠিক জাত, এই দুটো জিনিস নির্ধারণ করে যদি করতে পারে বেগুন চাষে একটা ভালো ফসল, মনে করেন এই বেগুন চাষ করে মনে করেন অনেক কিছু করা সম্ভব, কিন্তু সঠিক পরিচর্যা লাগবে। পরিচর্যা, সঠিক বীজ থাকলে মনে করেন ভালো পরিচর্যা করতে পারলে তার একটা ভালো লাভবান হতে পারে। আপনি তো বিভিন্ন ধরনের বেগুন চাষ করেছেন, সবচেয়ে দীর্ঘমেয়াদী বেগুনটা কোনটা? সবচেয়ে দীর্ঘমেয়াদী বেগুন পাইছি নয়ন কাজল বেগুন। এর উপরে আর এর উপরে আর বেগুন নেই, কারণ এটা শীত বর্ষা। মনে করেন একটা কোম্পানির বিচির বেগুনই মনে করেন 3 থেকে 4 মাস ভালো বেগুন পাওয়া যায়। আর আমাদের নয়ন কাজল বেগুনটার গুণগত মান হলো বর্ষাকালে বেগুনটা পাওয়া যায়, যখন তরকারি থাকে না, বাজারে থাকে হাহাকার, সেই মুহূর্তে বেগুনটা আমরা তুলি, যে কারণে আমরা অধিক